হ্যালো গাইস, আমাদের এলাকায় ফসল কেমন হয়েছে সেই সম্পর্কে আজকে কিছু বলবো। আমাদের এলাকায় ফসল অনেক ভালো হয়েছে, কারণ আমাদের এলাকার যে মাটিটা হলো দোআঁশ মাটি। এই দোআঁশ মাটিতে আপনার ফসল ভালো হয়। যেমন দেখতে পাচ্ছেন একটা ধানের ক্ষেত দেখাচ্ছি, এই ধান খেতে অনেক ফসল ভালো হয়েছে। আমার সামনে একটা কৃষক রয়েছে, কৃষককে সেই কৃষককে কিছু জিজ্ঞাসা করব যে আমাদের এলাকায় ধান কেমন হয়েছে এবং ওনার ধান খেতে কেমন ধান হয়েছে সে সম্পর্কে সেই কৃষক বলবে। দেখতেই পাচ্ছেন আমার সামনে সেই কৃষকটা। হ্যালো কৃষক ভাই, আপনার খেতে ধান কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, মনে করেন প্রতি বছর আবাদ করি, এই বছর আরো ভালো হয়েছে। যেমন ধরেন এই যে ধানের একটা শীষ দেখছেন কত বড় বড় হয়েছে। তাছাড়া মনে করেন এই বছর আমার আনুমানিক ধারণা হলো 3.5 মণ থেকে 4 মণ হবে আর কি কাঠাতে। এখানে মনে করেন লাগাইছি মানে আমি প্রায় 10 কাঠার মতো মনে লাগাইছি। এছাড়া আরো লাগাইছিলাম ওই বছরে বন্যায় পানি খাই ফেলাইছে, নামার জমি না ছিল তো এখানে খাই ফেলাইছে। তবে আশা করা যায় এবার আর কি ধান উৎপাদন করে অনেক ভালো ফসল আর কি ফল পাওয়া যাবে। তবে ধান ছাড়া আরো অনেক উৎপাদন করেছিলাম, ওগুলোও তেমন ভালো হয়েছে। কিছু ওই যে রোদের কারণে বৃষ্টি হয় না, যে খরা যাইতেছি বর্তমানে মনে করেন 40 বিঘা। তাছাড়া দেখেন এই যে একটা ধানের পিস দেখেছি, এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এই যে দেখেন কত বড় হয়েছে, শীষ হয়েছে, তাই না? মনে করেন এবছর আবাদ করে অনেক খুশি লাগতেছে। তাছাড়া এই যে এখানে কিছু অন্য ধান পড়ে গেছে, তো এই যে কিছুটা কাঁচা আছে কিছুটা পাকা আছে। তবে আশা করা যায় এই ক্ষেতে মনে করেন অনেক ভালো ধান হয়েছে। তাছাড়া আরো পাশের ক্ষেত আছে, এগুলো মনে করেন অনেক পোকা টোকা ধরছে। তো এই যে ক্ষেত আছে, তারপরে এই সামনের ক্ষেত আছে, এখানে আছে আর কি। মনে করেন 10 কাঠা লাগাইছি, এই মনে করেন দিয়ে দিন চলে যাবো। মনে করেন যে পরিমাণ ধান হবো আর কি আশা করা যায়, এই ধান দিয়ে মনে করেন সংসার চলবো। বুঝেন নি কথাটা? সংসার চলবো। তাছাড়া গরু বছর আছে, গরু বছর খেয়ে খাবো। তাছাড়া এমনি কিছু হাত খরচ থাকবো আর কি। আপনি বিয়ে শাদী করছেন? হ্যাঁ, বিয়ে শাদী করছি। মনে করেন 2টা বাচ্চা আছে। বুঝেন নাই কথাটা? একটা মনে করেন ইয়ে পরে ক্লাস 10-এ পড়ে, আর একটা মনে করেন নিয়ে যে শিশুতে পড়ে। তাছাড়া এত বেশি বোঝা নেই। বিয়ে শাদী করে নিলে তো মনে করেন লাইফটা মনে করেন অন্যরকম। এই সংসার করার লাগে, এই ওটা করার লাগে, এই ওটা করার লাগে। তাছাড়া আরো কিছু ফসল দেখবেন আসেন। তাছাড়া দেখতে পাচ্ছেন যে এই যে এখানে এই যে বিলেতি লাউ গাছটা অনেক ভালো হয়েছে। তাছাড়া এই জায়গাটা মনে করেন অনেক জঙ্গল আছিল, এখানে মনে করেন পরিষ্কার করার পরে এই বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। আম গাছ আছে, ইয়ে গাছ আছে, সজনা গাছ আছে, তারপরে যে পেয়ারা গাছ আছে, আরো বিভিন্ন ধরনের গাছ। তারা মনে করেন এই যে আমলা গাছটা আছে, এইগুলো জাংলা নিচে বলছে, তো এখানে মনে করেন আরো পোকা টোকা ধরছে, কোনো আম আসে নাই, বইলাই ছিল মনে হয়। তাছাড়া মনে করেন আম আসে না। তারপরে যে এখানে এই যে সুপারি গাছ আছে, কমলা গাছ আছে। কমলা গাছও এটা ভালো হয় না, এই যে সামনের গাছটা মনে করেন ভালো হয়েছে। যেমন ধরেন এই যে ছোটো ছোটো ধরছে, তো পোলা মানে খাই ফেলা আর কি মনে করেন পাওয়া যায় না, অনেক ভালোই হয়েছে এবারে। এর থেকে এর আগের অনেক ভালো হয়েছিল। তাছাড়া এখানে আর এই যে একটা গাছের জন্য আবারটা হচ্ছে না, এই গাছটা কাটে ফেলতে হবে। তারপরে আছে মনে করেন আম। এই আমটা মনে করেন অনেক বইলাই ছিল, তবে পানির কারণে অনেক মানে ধরে নাই, ফল ধরে নাই। তবে কিছুটা ধরছে, বড় মনে হচ্ছে যে আমটা আর কি বড় বড় হবে। তাছাড়া আচ্ছা এদিকে আসুন, আপনাকে একটা জিনিস দেখাই। কাছে আসা লাগবে, এদিকে আসুন, এদিকে আসুন। এই ধরা তো যেতেছে না। এই যে এদিকে আসুন, ক্যামেরাটা নিয়ে আসুন। এই যে দেখুন, এই যে আমরা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে পেকে গেছে না? জি, মনে হচ্ছে পেকে গেছে। দেখছেন কত সুন্দর আম। এই আমরা মনে করেন বাজারে নিয়ে গেলে অনেক দাম হবে। তাছাড়া তবুও পোলাবান আছে, বাড়ির টোলাবান আছে, এগুলো খাইতে হবে। তাছাড়া লিচু গাছ আছে, এই গাছটা মনে করেন গরু বছর ছাগল টাগল যা আছে সবগুলো খেয়ে ফেলছিল। এখন মানে মনে করেন পরবর্তীতে আবার নতুন করে পাতা গজাইছে, গজায় আর কি ফুল আসে নাই। তাছাড়া আরো ওই যে গাছ আছিল, কি মেন গাছ, এটা মনে নেই গাছটার নাম। কাঁঠাল গাছে বেচা ছিল, ডালিম না কি মানে বেদনা বেড়া কি মেন করি খাওয়া মনে নেই। গাছটা গেছে ডেরি গাছ ক্যামেরা নিয়ে আসুন, নিয়ে আসেন। এই যে ডেরু গাছ, এই যে মনে করেন কিছুটা ফলন হচ্ছে। তাছাড়া এই যে খেতের ভিতরে যে মনে করেন লাগানো হয়েছিল, কিন্তু এই যে মনে করেন খরান থাকলে তো বেশি জ্বালাই না। অনেকগুলো ক্ষেত্রে লাগাই লেগেছিল। এই মনে করেন এই সবগুলো যখন ধরতো বাজারে অনেক বিক্রি করেছে, কিন্তু যে কটা ধরছে এই কটা মনে করেন বাসায় খাওয়া দাওয়া এইগুলাই মনে করেন জায়গা। তাছাড়া এই যে আসলে ভুট্টা এখানে আসেন, এই যে কিছুদিন আগে ভুট্টা তোলা হইলো, আগামীকাল ভুট্টা তুলছিলাম। অনেক কি ভালো হয়েছিল। এই সামান্য কিছু খাওয়ার জন্য ভুট্টা আর কি আবাদ করছিলাম।
তাহলে কালকে দুদিন আসতেন তাহলে একটা আরো ভালো করে দেখাতে পারতাম। তাছাড়া ওখানে পেঁপে গাছ আছে, এই আম গাছ আছে, আম গাছের ভিতরে আর কি ভুল আসছিল কিন্তু আমের ফলনটা হয় নাই। তো আপনি কি আরো কিছু জানতে চান? আমার তো এগুলো আবার করছি। দর্শকের সম্পর্কে কিছু বলেন এবং দর্শকের বলেন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। দর্শকটা আমরা কি বলবো, এখন তো মনে হয় দর্শকটা হয়েছে গরিব। ইউটিউব দেখলে খালি ভিডিও ওপেন নিয়ে আর নিচে নেয়, কিন্তু কোনো সাবস্ক্রাইব করে না। সাবস্ক্রাইব করে লাভ করি, এলে ভিডিও তো মনে করেন কোনো সাবস্ক্রাইব করার দরকার নাই, খালি দেখবো আর যাবো, দেখবো আর যাবো, মজা নিবো না। কিন্তু এটা তো মজা নেই, শিক্ষণীয় বিষয়। যেমন আপনি এটার মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারবেন। যেমন আপনার বর্তমানে যে বাজারজাত, হ্যাঁ এগুলো মনে করেন এই যে যেমন ঢেঁড়স, তারপর আলু, আরও বিভিন্ন ফল দেখাইলাম, ধান দেখাইলাম, এগুলো আবাদ করলে আপনার যে সাংসারিক জীবনটা আছে এই সাংসারিক জীবনটা আপনার ভালো চলে। তবে বর্তমানে মানুষ হচ্ছে অলস প্রজাতির, বাসায় বসে থাকে, জমি থাকে, তবু এগুলো আবাদ করে না। আবাদ করে না এই জন্য, কি মানুষে কি ভালোভাবে খেতে পারতেছে না, খেতে পারে না। আর পরে যে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, নিজে যদি না আবাদ করা হয় তাহলে সে ভালো করে খাওয়া যাবে, তাই না? কি বলেন? কিন্তু তো আপনাদের উচিত যে এই যে আবাদগুলো আছে, যেমন মরিচ গাছ, ঢেঁড়স গাছ, তারপর আম গাছ, লিচু গাছ, এগুলো সম্পর্কে আর কি মনে করেন লাগানো দরকার। কারণ এগুলো আমরা আপনার পরিবারতে মনে করেন ভালো করে খাইতে পারবো, তাই না? আমরা কিছু বাজারে বিক্রি করতে পারবেন। তাছাড়া মনে করেন কিছু হাতে টাকা পয়সা আসবো, পোলাপানকে দিতে পারবেন, তাই না? সাংসারিক জীবনটা কি ভালো চলবে। তো আজকে এই পর্যন্ত শেষ করছি। হ্যাঁ, আগামী পর্বে দেখাবো যে মানে আমরা যে ধানটা কেটেছি এটা বাইরে কত মন ধান হয়েছে, এই বিষয়ে সম্পর্কে আপনার। তো আজকে বিদায়, সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আমার চ্যানেলটা খুব দেওয়া আছে, বুঝছেন? সবাই একটু সাবস্ক্রাইব করেন। আচ্ছা, টাটা, বাই বাই। ওকে।